হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু আপলোড ভিডিও অন ইউটিউব। ভিডিও আপলোড করার অপশন তো এই তিনটাতেই, কিন্তু আপনি কোনটা ইউজ করবেন? আই থিঙ্ক ইউ আর কনফিউজড ফর দ্যাট। এতগুলো ক্যাটাগরির মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন? এই 4টা ভিজিবিলিটি অপশনের মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন এবং কেন? অ্যান্ড ফাইনালি আপলোড পেজে এমন কোন সিক্রেট আছে যেটার মাধ্যমে এক্সট্রা লাখ লাখ ভিউজ আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। আজকের এই ভিডিওতে এই সকল বিষয় কভার করব। সো দিস ভিডিও ইজ রিয়েলি লাইফ চেঞ্জিং ফর ইউ। সো গেট স্টার্টেড। সবার প্রথমে এই ভুলটা অলমোস্ট প্রায় সব ক্রিয়েটররাই করে থাকে। তারা তাদের ভিডিও ইউটিউব অথবা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে আপলোড করে। বিলিভ মি, দ্যাট ইজ এ রিয়েলি রং প্রসেস। বাট হোয়াই? ইউটিউব অ্যাপ বা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে আপলোড করলে কি ভিউজ কম আসে? এটার আনসার হলো ডেফিনেটলি ইয়েস। কারণ আপনি যখন ইউটিউব বা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করবেন, তখন আপনার ভিডিওতে কাস্টমাইজ করার মতো বা ভিডিও ভাইরাল করার মতো এমন কোনো ফিচার আপনি সেখানে অ্যাভেলেবেল পাবেন না। কিছু সামান্য ফিচার সেখানে দিয়ে রাখছে। আমি যদি আপনাদের ইউটিউব আপলোড পেজটা দেখাই, এখানে দেখতে পারবেন সামান্য কিছু বেসিক অপশন অ্যাভেলেবেল আছে বা বেসিক ফিচার অ্যাভেলেবেল আছে। এই ফিচারগুলো একটা ভিডিওকে ভাইরাল করার জন্য পারফেক্ট না। সো আমাদের সকল ফিচার অ্যাভেলেবেল পাওয়ার জন্য আমাদের ইউটিউব স্টুডিও ইউজ করতে হবে, কিন্তু সেটা ডেস্কটপ ভার্সন হতে হবে। আই নো দ্যাট মাই মোস্ট অফ দ্য অডিয়েন্স আর মোবাইল ইউজার, দ্যাটস রিয়েলি গুড। সো মোবাইল ফোন দিয়ে আপলোড করার জন্য আমাদের প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে অ্যান্ড সার্চ দিতে হবে studio.youtube.com। দেন এরকম একটা অপশন আসবে, উপরে রাইট সাইড কর্নারে দেখবেন একটা 3 ডট আছে। জাস্ট 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ডেস্কটপ মোড। জাস্ট খালি করে টিক চিহ্ন করে ডেস্কটপ মোডে অন করে নেবেন। অ্যান্ড এখন যদি আপনার ফোনে যদি আগে থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ ইনস্টল করা থাকে, তাহলে আপনি যদি এখানে ওয়াইটি স্টুডিওতে চাপ দেন, সরাসরি রিডাইরেক্টিং করে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে নিয়ে যাবে। তো এটা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? ওয়াইটি স্টুডিওতে লং প্রেস করে ধরে রাখবেন অ্যান্ড দেখতে পারবেন ওপেন ইন নিউ ট্যাব। জাস্ট ওপেন ইন নিউ ট্যাবে চাপ দিবেন, তাহলে আর আমাদের রিডাইরেক্টিং হবে না। দেন আপনার যতগুলো ট্যাব ওপেন আছে এখানে শো করবে, এখানে আপনি চাপ দিবেন, একদম নিচে দেখতে পারবেন আপনার সেই পেজটা লোডিং হচ্ছে। জাস্ট সেই পেজের উপর ক্লিক করবেন, তারপর সরাসরি আপনার ড্যাশবোর্ডটা ওপেন হবে। আপনার যদি সেইখানে আইডি বা আপনার ইউটিউব চ্যানেল যদি লগ ইন করা না থাকে, তাহলে আপনি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে আমি দেখাচ্ছি না, এর আগেও ভিডিওতে দেখে জাস্ট আমি এখানে লগ ইন করে রেখেছি না, আশা করি আপনাদের লগ ইন করা। দেন উপরে দেখতে পাবেন ক্রিয়েট নামের একটা অপশন। জাস্ট ক্রিয়েটে ক্লিক করার পর আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে আপলোড করে দিবেন। অ্যাড করার পরে নিচে দেখবেন লোডিং নেওয়া শুরু হয়েছে, অর্থাৎ আপলোড শুরু হয়ে গেছে। তো এখন আমাদের মেন কাজ শুরু। এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, যেমন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, ক্যাটাগরি অ্যান্ড আদার অলসো মেন। দেন আমরা এগুলো একটা একটা করে দেখব। At first, we should add our specific title. This title should be SEO friendly. Okay, SEO নিয়ে আমি কথা বলবো না। SEO নিয়ে কথা বললে পুরো একটা কোর্স এখানে নিয়ে আসতে হবে। সো আশা করি আপনাদের মোটামুটি ধারণা আছে, বা আপনার যে স্পেসিফিক যে টাইটেলটা আছে এখানে আপনি সেই টাইটেল বসিয়ে দিবেন। দেন নিচে আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন লেখার আগে আমরা টেক্সট গুলো ম্যানেজ করব। টেক্সট কেন ম্যানেজ করব আপনারা একটু পরে জানতে পারবো। আশা করি যে আপনার টাইটেল, ডেসক্রিপশন এন্ড টেক্সট নিয়ে সাধারণ কিছু হলো জানেন। তারপর যদি আমি শর্ট করে বলি, আপনার একটা ভিডিও সার্চ আপনার ভিডিও সর্বপ্রথম নিয়ে আসবে টাইটেল এন্ড ডেসক্রিপশন। সো আশা করি বুঝতে পারছেন। তো টেক্সট আমরা প্রথমত কিভাবে নিয়ে আসবো? আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলের মাধ্যমে আমরা খুঁজে আনবো, ঠিক আছে? সো দেখতে থাকেন। সো আমাদের স্পেসিফিক কিওয়ার্ড আনার জন্য আপনি আবার একটা ইউটিউব ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর সার্চ বারে সার্চ দিবেন rapidtext.com। rapidtext.com এ সার্চ দিলে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন সার্চ অপশন। এখানে আপনার যে টাইটেলটা দিয়েছেন, জাস্ট টাইটেলটা এখানে পেস্ট করে সার্চে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাকে এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতে। সো জাস্ট কিওয়ার্ড গুলো কপি করবেন। কপি করার পর টেক্সট অপশনে বসিয়ে দিন। দেন আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন আপনি চাইলে আপনি ম্যানুয়ালি লিখতে পারেন, তাহলে এটা অনেকটা সময়ের পর আমি আপনাকে সাজেস্ট করবো আপনি চ্যাট জিপিটি দিয়ে একটা ডেসক্রিপশন লিখে রাখবেন। কিভাবে লিখে রাখবেন? যদি চ্যাট জিপিটি দিয়ে আপনি ডেসক্রিপশন লিখতে চান, তাহলে আমার কাছে একটা ফরম্যাট আছে। জাস্ট ফরম্যাটটা কপি করে পেস্ট করবেন এবং এখানে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। টাইটেলের জায়গায় টাইটেলটা দিবেন, আপনার ভিডিও টাইটেল দিবেন এবং কি টেক্সটের জায়গায় টেক্সট গুলো দিবেন। তারপর আপনি চ্যাট জিপিটিকে সাবমিট করলে আপনাকে সুন্দর একটা ডেসক্রিপশন চ্যাট জিপিটি দিয়ে দিই। তো সেটা যদি চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, সেখানে আমি ভিডিওর সাথে পিন করে রেখে দিয়েছি, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো একটা ডেসক্রিপশন লিখে রাখবেন। চ্যাট জিপিটি লেখার পর আপনি এখানে ডেসক্রিপশনে করে পেস্ট করে দিবেন। দেন নিচে আছে থাম্বনেল। থাম্বনেলের জায়গায় আপনি যে থাম্বনেলটা আগে থেকে তৈরি করে রাখছেন সেটা পেস্ট করে দিবেন। অ্যান্ড 3 ডটে ক্লিক করলে দেখতে পাবেন টেস্ট নামে একটা অপশন। এখানে আপনি 3টা থাম্বনেল আপলোড করে আপনার থাম্বনেল টেস্ট করতে পারবেন। এখানে 3টা থাম্বনেল আপলোড করার পর ইউটিউব চিহ্নটা দিয়ে সমানভাবে টেস্ট করবে। টেস্ট করার পর দেখবে যে কোনটা ভালো পারফর্ম করছে, তারপর সেটা আপনাকে সাজেস্ট করবে অ্যান্ড তখন আপনি সেটাকে ফাইনালি সেট করে দিতে পারবেন।
দেন একটু নিচে আসলে দেখতে পাবেন লাইসেন্স। তো এখানে যেটা আছে বাই ডিফল্ট সেটাই লিখে দিবেন অ্যান্ড নিচে যে গড়ডুরি দেখছেন সেটা আপনি পূরণ করে দিবেন। এটি অন করার ফলে আপনার যে সাবস্ক্রাইবাররা আছে তারা আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন তারা নোটিফিকেশন পাবে এবং কি ভিডিওটা দেখতে পারবে। আর এটা না করলে আপনি সেই অ্যাক্সেসটা পাবেন না। নেক্সট যে সেটিংটা আছে এটা হলো ক্যাটাগরি। ফাইনালি আমরা ক্যাটাগরিতে পৌঁছে গেছি। তো ক্যাটাগরি আপনি কিভাবে দিবেন সেটা এখন আমরা বলব। দেখেন ক্যাটাগরি সাধারণত এতগুলো ক্যাটাগরির মধ্যে আমরা কয়টা ক্যাটাগরি ইউজ করি। একটা হলো পিপুল অ্যান্ড ব্লগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, এগুলো। তো আপনি ক্যাটাগরি কি দিবেন, আপনার যদি ব্লগ চ্যানেল হয় সেক্ষেত্রে আপনি এন্টারটেনমেন্ট অথবা ব্লগ এই দুইটার মধ্যে একটা দিতে পারেন। আর যদি আপনি আমাদের মতো ভিডিও বানান সেক্ষেত্রে আপনি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কি এডুকেশন এই দুইটার ভিতরে একটা দিতে পারেন। আর ফানি চ্যানেল হলে আপনি কমিক বা এন্টারটেনমেন্ট এই দুইটার ভিতরে যে কোনো একটা দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনার ক্যাটাগরিটা দিবেন, ঠিক আছে। আপনি পার্মানেন্টও ক্যাটাগরি রাখতে পারেন, সমস্যা। ওকে, এই পেজে তেমন আর কোনো ফিচার নেই দেওয়ার মতো। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। ফার্স্টে ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিনে আপনার যদি এর আগে কোনো ভিডিও আপলোড করা থাকে, এটা যদি ফার্স্ট ভিডিও হয় তাহলে আপনি ইন্ড দিতে পারবেন না, এড টু কার্ড এগুলো কিছু দিতে পারবেন না। আর যদি এর আগে কোনো ভিডিও আপলোড করা থাকে তাহলে আপনি ইন্ড স্ক্রিনে ক্লিক, এখান থেকে একটা ফ্রেম সিলেক্ট করবেন। ফ্রেম সিলেক্ট করার পর এখানে ভিডিও বা চ্যানেলের লোগো আপনি এড করে দিবেন। জাস্ট ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করবেন, আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো সাজেস্ট করবেন। এখান থেকে আপনি একটা যে কোনো ভিডিও অ্যাড করবেন, অথবা আপনি চ্যানেলের অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আপনি আপলোড পেজে আসলেই সবকিছু বুঝতে পারবেন। তো দেন এগুলো অ্যাড করার পর আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার এগুলো অ্যাড হয়ে যায়। এটা গেল ইন্ড স্ক্রিন। অ্যান্ড দ্বিতীয় নম্বর আছে অ্যাড টু কার্ট। দেখেন অ্যাড টু কার্ট বিষয়টা কি, আপনি যখন বিভিন্ন মানুষের ভিডিও দেখেন, বিভিন্ন ক্রিয়েটরের বিভিন্ন ভিডিও দেখেন, তখন তারা বলে যে আপনি যদি এই ভিডিওটা দেখতেছেন তাহলে আমার আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসেন। মেইনলি আই বাটনটাই হচ্ছে অ্যাড টু কার্ট। আপনি যখন ভিডিও চালু করেন তখন দেখেন আয়ের ছোট্ট একটা আয়ের মতো এবং কি ভিডিও টাইটেল শো করে। জাস্ট আপনি এটা অ্যাড করলে তাহলে আপনার ভিডিওতেও এটা শো করবে। এটা করার জন্য অ্যাড টু কার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেখানে প্লাসে ক্লিক করে আপনার ভিডিও বা চ্যানেল যে কোনো কিছু এখানে সেম টু সেম অ্যাড করতে পারেন। অ্যাড করার পর জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে দেন আপনি আবারও নেক্সট করবেন। দেন এখানে আছে চেক। দেখেন চেকিং বিষয়টা হচ্ছে এখানে আপনাকে আপনার ভিডিও আপলোড করার আগে চেক করা হবে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। দেন এখানে আপনি সতর্ক হতে পারবেন। আর যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট না থাকে তাহলে এখানে কোনো ইস্যু আসবে না, আপনি সরাসরি আপলোড করতে। মেনলি এখানে চেকিং করা হবে। নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের মেন চারটা ভিজিবিলিটি অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে চারটি অপশন আছে। চারটি অপশনের ভিতরে আপনারা অনেকেই কনফিউজ থাকেন। আমি এক কথায় আমি আপনাদের কনফিউজটা দূর করে দিচ্ছি। এখানে আপনি কিচ্ছু ভাবে আনলিস্টেড করে আপনি এখানে পাবলিশ করে, আনলিস্টেড করে পাবলিশ করে দেওয়ার পর আপনার গ্রাফ দেখে তারপরে আপনি এটাকে পাবলিক করে দিবেন পরবর্তীতে, ঠিক আছে। তারপরেও অনেকেই পাবলিক করার টাইম নিয়ে কনফিউজ থাকেন বা গ্রাফ দেখেন না, যার বিনিময়ে আপনাদের প্রবলেম। তারপরেও আমি আপনাদেরকে শর্টকাটে বলি পাবলিক করার বেস্ট টাইম এগুলো সব প্রায় ক্রিয়েটররাই ইউজ। টাইমগুলো হলো আপনি 7:30 আপলোড করতে পারেন অথবা 7:45। বেশি সুবিধা হবে আপনি যখন 7:45 আপলোড করেন, কারণ প্রায় ক্রিয়েটররা 7:30 আপলোড করে, সেখানে তাদের ভিডিওই দেখবে মানুষ। একইভাবে আপনি 8:15 আপলোড করবেন, 8:30 কখনো আপলোড করবেন না। তারপরে আসে 8:45, আপনি 8:45 আপলোড করবেন। এগুলোর মধ্যে আপনি একটা টাইমে পাবলিক করবেন, তারপরে শুধু সুখবরের জন্য ওয়েট করবেন। ওকে, তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ভিডিও। ততক্ষণ স্টে হেলদি। আল্লাহ।